গতকাল রাত 4টার সময় দুজন সন্ত্রাসীকে চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি যে সেখানে প্রায় 5 ঘন্টার নাটকীয়তা, বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি, ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম। তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম? এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি। আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেফতার করার? ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের 24-এর মুক্তিযোদ্ধা। আমরা তো জানি যে ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। দেশবাসী কি তাকে মাফ করবে? আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন, অপরাধ করবেন, সেটিকে মাফ করে দিতে হবে? এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। যারা অপরাধ করেছে, গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে। তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা রেখেছেন। সন্ত্রাসীদের মতো এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল? অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন, একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি, তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন? এই সাহসিকতা সে কোথায় পেল? আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস, তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স, সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে? ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় সার্ভিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই, এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে। আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে জড়িত, কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে। তিনি ফারুককে দেখতে আসলেন, দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ, এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের